সময়ে ঢাকা মহানগরীতে ঝটিকা মিছিল বের করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠন। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সেই প্রেক্ষিতে গত 24 ঘন্টার মধ্যে তেজগাঁ থানায় 2 জন এবং খিলগাঁ থানা 3 জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো পটুয়াখালী জেলার বাউফল থানা ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আবির হোসেন, পটুয়াখালী জেলা বাউফল থানার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আকিদুল ইসলাম সানজিদ, মতিঝিল থানার 8 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান, মতিঝিল থানার 9 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মোহাম্মদ মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ, খিলগাঁ থানা সৈনিক লীগের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন বাবু। আপনারা জানেন তেজগাঁ থানায় গত শুক্রবার দুপুর আনুমানিক 1:35 ঘটিকার সময় কারণ বাজার পেট্রোল পাম্প অফিসের সামনে তারা একটি মিছিল বের করার চেষ্টা করে। সেই মিছিল থেকে তাৎক্ষণিক একজনকে গ্রেফতার করা হয়। তার নাম মোহাম্মদ আকিদুল ইসলাম এবং পরবর্তীতে আরেকজনকে গ্রেফতার করা হয়। এর বাইরে গত 15ই সেপ্টেম্বর খিলগাঁ থানা এলাকায় একটা ঝটিকা মিছিলের আয়োজন করা, ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে একটা মামলা হয়, নিয়মিত মামলা। সেই মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত 24 ঘন্টায় এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী যারা রয়েছে তাদের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে বলা হয়েছে যে কেউ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমরা তা কঠোরভাবে দমন করব এবং এই ক্ষেত্রে যারা আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করুক না কেন তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আর একটু বিষয় আমি আপনাদের সামনে আজকে শেয়ার করছি, সেটা হচ্ছে গত 24 ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার হয়েছে এবং এর সাথে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়েছে। গত 24 ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগ ডিটেকটিভ ব্রাঞ্চের তারা 70,000 পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান সহ 2 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছে একটা তথ্য ছিল যে কক্সবাজার থেকে একটা কাভার্ড ভ্যান ঢাকার দিকে আসছে। সেই তথ্যের ভিত্তিতে মতিঝিল গোয়েন্দা বিভাগের একটি টিম যাত্রাবাড়ি থানাধীন শনির আখড়া এলাকায় অবস্থান গ্রহণ করে এবং তারই প্রেক্ষিতে গতকাল বিকেল আনুমানিক 5:30 ঘটিকার সময় সেই কাভার্ড ভ্যানটা তল্লাশি করে কাভার্ড ভ্যানের তৈরি প্রকোষ্ঠ থেকে 70,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক মূল্য প্রায় 2,10,00,000 টাকা এবং এই কাভার্ড ভ্যানের সাথে 2 জন মাদক ব্যবসায়ী ছিল, তাদেরকেও গ্রেফতার করে। আজ সকাল আনুমানিক 4:40 ডিবি মতিঝিল বিভাগের আরেকটা টিম রাজধানীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে 52 কেজি গাঁজা এবং একটি পিকআপ সহ আরো একজনকে গ্রেফতার করে। আপনারা জানেন মাদকের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে যাত্রাবাড়ি থানা পুলিশ আজ সকাল আনুমানিক 5:30 ঘটিকার সময় যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে 6 কেজি 800 গ্রাম গাঁজা উদ্ধার করেছে এবং একই সাথে 13,500 পিস ইয়াবা সহ 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান জিরো টলারেন্স মাদক এবং যে কোনো ধরনের ঝটিকা মিছিল সে ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে শক্তিশালী অবস্থান সেটা চলমান থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। তো ধন্যবাদ আপনাকে। আমরা মদতদাতাদের ব্যাপারে তদন্ত করছি। যদি কেউ মদতদাতা হয়ে থাকে তাহলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের এই ব্যাপারে জিরো টলারেন্স, যে স্যার যে কথাটি বলেছেন যে আমরা কিন্তু যারা সন্ত্রাসীকে আশ্রয় বা প্রশ্রয় দেবে তাদেরকে কিন্তু আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ডিবি কখনো কিন্তু তাদেরকে ছাড় দেবে না, তাদেরকে কিন্তু আইনের আশ্রয় নিয়ে আসবে, আইনের আওতায় নিয়ে আসবে। এই কথা আমি দায়িত্বহীনভাবে আপনাকে বলতে পারি।
বেসিক্যালি হচ্ছে যে তারা মাদক ব্যবসা থেকে শুরু করে তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে কিশোর গ্যাং থেকে শুরু করে কিশোর গ্যাং মাদক ব্যবসা, তারপর অন্যকে ভয় দেখিয়ে টাকা আদায় করা, কিংবা কখনো মানুষকে আটক করে টাকা আদায় করা, কিংবা হচ্ছে ছিনতাই করা, কিংবা ছিনতাইকারী যে গ্যাংগুলো আছে তাদেরকে প্রশ্রয় দেওয়া কিন্তু এদের অন্যতম কাজ বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। শোনা যাচ্ছে নির্দিষ্ট দুইজন শীর্ষ সন্ত্রাসী এইসব মাদক ব্যবসায়ী এবং এদেরকে মদত দিচ্ছে অথবা ব্যাকআপ দিচ্ছে, একজন পিচ্ছি হেলাল আর একজন ক্যাপ্টেন মো। এই বিষয়ে আপনারা কিছু জানেন? আমরা আপনার বিষয়টি আমরা খতিয়ে দেখছি, যদি তাদের নামে বা তাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। লিপনের সাথে মনির এদের গ্রুপের কি দ্বন্দ্ব ছিল, এভাবে কোপানো মানে কি কারণে, বিষয়টি তদন্তনাধীন, এখনো পর্যন্ত আমরা এই বিষয়ে পুরোটাই আপনাকে পুরো পিকচারটা দিতে পারবো না, যেহেতু আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করেছে যে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, সেটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। আমরা এই বিষয়টিকে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদের পরে হয়তোবা তাদের কাছ থেকে আমরা পূর্ণাঙ্গ যে চিত্রটি, যে কথাটি আপনি বলেছেন সেটা হয়তোবা পাবো। চোখেও এসেছে, আমাদের নজরে এসেছে, আমরা বিষয়টিকে নিয়ে কাজ করছি। আমরা দেখি যে এটা বেসিক্যালি পেছনের ঘটনাটা কি, কারণ আপনারা হয়তোবা একটি অংশ জানেন, আমরা পুরোটা জেনে যদি এই ঘটনার সাথে সে সম্পৃক্ত থাকে তাহলে আমরা অবশ্যই আইনের আওতায় আনার জন্য যা যা করার দরকার তা আমরা ডিএমপি পুলিশ এবং ডিবি পুলিশ সেটা করবে। আচ্ছা, আমরা দেখলাম যে বাইরে কিছু আলামত দেখতে পেলাম, সেগুলো তো দেশের বাইরে অনেকেই এগুলো এক্সপোর্ট করে আনছে, তো সেই বিষয়টা আপনারা কেন তাদেরকে ধরছেন না? এই অস্ত্রগুলো দিয়ে তো তারা মূলত উৎসাহ পাচ্ছে এই অপরাধ করতে। ধন্যবাদ। আপনার এর আগে সেনাবাহিনী ধরেছিল, অনেক কিছু পেয়েছিল, তো আপনারা কেন ডিএমপির পক্ষ থেকে অভিযানটা করছেন? আমরা তাদের কাছে জিজ্ঞাসাবাদ করবো আজকে যে তারা বেসিক্যালি হচ্ছে কোন দোকান থেকে কিনেছে। আপনারা তো বুঝেন যে আইনের কিছু প্রক্রিয়া আছে, তাদের কাছ থেকে স্বীকারোক্তির ক্ষেত্রে তাদেরকে বলতে হবে যে তারা কোন দোকান থেকে নিয়েছে বা কারা তাদেরকে এগুলো সরবরাহ করছে। যারা সরবরাহ করছে বা যে সকল দোকান ইচ্ছাকৃতভাবে এই সন্ত্রাসীদের কাছে এই সকল অস্ত্র বা এই সকল বিষয়গুলো বিক্রি করছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।